আসসালামু আলাইকুম। আমরা এখন যেই প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুয়েট ২১-২২ সেশনে আসা একটি প্রশ্ন, যেটা ফিজিক্স পার্টে ছিল। তো প্রশ্নের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে নিচের সার্কিটটির প্রতিটি রোধের প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলা হচ্ছে, এবং এ আর বি দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স মানে বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। তো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আসলে খুবই তাড়াতাড়ি আমরা একটু সলভ করব একটা ম্যাজিক্যাল নিয়মে, যেটা তোমরা এখনই দেখবা। সেটা হচ্ছে, দেখো আমরা একটা পয়েন্টকে রেফারেন্স নোড ধরবো। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রকে একটা পয়েন্টের মধ্যে আমি ধরে নিলাম এটা হচ্ছে 0 ভোল্ট। তো এরকম একটা পজিশন থেকে আমরা বাকিগুলো একটু চিন্তা করি। এটা যদি 0 ভোল্ট হয়, এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছি সেই ব্যাটারি অনুযায়ী এই পয়েন্টটার ভোল্টেজ হওয়া উচিত কত? সে 3 ভোল্টের ভোল্টেজ ডিফারেন্স দিচ্ছে, তাহলে এই ভোল্টেজটা হবে 3 ভোল্ট। দেন এইটা যদি 3 ভোল্ট হয়, এখান থেকে এইখানের ভোল্টেজ হচ্ছে গিয়ে 4 ভোল্ট। তার মানে সে 3 আর 4 মিলে এই এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 7 ভোল্ট। দেন আরেকটা পয়েন্ট হচ্ছে এইখানে, এই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে, এটা যদি 0 হয়, এই দুই পয়েন্টের ভোল্টেজ যেহেতু 2 ভোল্ট, ব্যাটারি দিয়ে বুঝতে পারছি, তো এই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। এখন সবগুলা ভোল্ট আমরা জানতে পারছি, আর এখানে যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা হচ্ছে একটা এমন নোড যেই নোডটার ভোল্টেজ আমরা এখনও জানি না। তো এই নোডটার আমরা নাম দিতেছি, ধরো এ আর বি ইউজ হয়ে আছে, তো এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে সি। এখন আমি ধরে নিচ্ছি যে কারেন্ট এখান থেকে এখানে আসতেছে, দেন এইখান থেকে এখানে আসতেছে, দেন এইখান দিয়ে চলে যাচ্ছে, আর এইখান দিয়ে চলে যাচ্ছে। নাম দিলাম ধরো I1, I2, I3, I4। জাস্ট ওই যে যত রোধ আছে সেই রোধের মান অনুযায়ী কারেন্টগুলো দিয়ে দিলাম। তো কেসিএল যদি আমরা ইউজ করি এখানে সি নোডে কেসিএল ইউজ করলাম। এখন তোমরা হয়তো বলতে পারো যে কেসিএল কি ভাই? কেসিএল কিচ্ছু না, জাস্ট যতটুকু কারেন্ট আসতেছে একটা নোডের মধ্যে ঠিক অতটুকু কারেন্ট বের হয়ে যাবে, এইটুকু হচ্ছে কেসিএল। তো আমি যদি বলি যে এখানে কারেন্ট আসতেছে হচ্ছে I1, তারপরে আসতেছে হচ্ছে I4, দেন কারেন্ট চলে যাচ্ছে হচ্ছে I2 আর I3। এই যে আমি লাইনটা লিখলাম, যতটুকু কারেন্ট আসতেছে যতটুকু কারেন্ট চলে যাচ্ছে, এটাই হচ্ছে কেসিএল। এরপরে কি হইতেছে, আমরা এখানে I1 আর I2 এই জিনিসটাকে একটু ভোল্টেজ ডিফারেন্সের মাধ্যমে লিখবো। আমরা জানি কি যে V ইজ ইকুয়াল টু IR, অতএব I সমান হচ্ছে V/R। এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, এটা হচ্ছে রোধের মান। তো I1 যেটা এইখান থেকে এইখানে এই এ থেকে সি এর দিকে যে কারেন্ট আসতেছে সেটা বলতেছে, হুইচ ইজ আমরা বলতে পারি সি নোডের যে ভোল্টেজ সেটাকে আমরা ভিসি যদি বলি, তাহলে হচ্ছে ভিসি, ভিএ থেকে ভিসির দিকে কারেন্ট আসতেছে, তার মানে দ্যাট ইজ এই পয়েন্টের ভোল্টেজ বেশি এবং এই পয়েন্টের সি পয়েন্টের ভোল্টেজ কম। সো আমরা বলবো 7 থেকে ভিসি যদি বিয়োগ করে দিই, ওই ভোল্টেজটাকে যদি 1 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে আমার ভোল্টেজ ডিফারেন্স, আর এটা হচ্ছে আর এই যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে আমার I1। সেমভাবে দেখো I4টা আমি লিখতেছি কেমনে, 2 ভোল্ট থেকে সি এর দিকে আসছে, 2 ভোল্ট মাইনাস ভিসি বাই কত আছে 4 ওহম। দেন I2 কি, I2 বলতেছে যে ভিসি থেকে 3 ভোল্টের দিকে যাচ্ছে, সো ভিসি বড়, সো এটা হচ্ছে 2 ওহম। দেন I3 হচ্ছে ভিসি থেকে বি এর দিকে যাচ্ছে, সো ভিসি মাইনাস 0/3। তো এই যে একটা লাইন আছে, এই লাইন থেকে আমরা ভিসি এর মানটা সলভ করার চেষ্টা করব। সেটা কেমনে, তোমাদের অবশ্যই বুয়েট এক্সামে ক্যালকুলেটর অ্যালাউ করে, আমরা সবাই জানি। সো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরে বসাই দিই, দেখি তাহলে ক্যালকুলেটরে কত আসতেছে। আমি জাস্ট ক্যালকুলেটর একটু তাড়াতাড়ি বসানোর চেষ্টা করতেছি। 7 মাইনাস ভিসি প্লাস হাফ মাইনাস VC/4 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে VC/2, তারপরে হচ্ছে মাইনাস 3/2 প্লাস VC/3। এই জিনিসটা যদি আমি সলভ করি, তাহলে ভিসি এর একটা মান আসে হচ্ছে 4.32 ভোল্ট। এখন আমি যখন ভিসি এর মান পেয়ে গেছি, এখন এই ম্যাথের মধ্যে আমাকে আটকানোর মতো আর কিছু নাই, কারণ আমি প্রত্যেকটা নোডের ভোল্টেজ জানি। এ নোড, বি নোড, সি নোড, তারপরে যে 2 ভোল্টের যে একটা নোড, 3 ভোল্টের একটা নোড, সব জানি। এখন আমার কি বের করতে বলছে যে প্রতিটি রোধে প্রবাহিত কারেন্ট। তো I1 বলতে
আমি বলতেছি হচ্ছে 1 ওহম রোধের ভিতর যে কারেন্ট সেটা আমরা এখানে লিখছিলাম 7 মাইনাস ভিসি, 7 মাইনাস ভিসির মান হচ্ছে 4.32 বাই 1। তো এটা হচ্ছে কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 2.68 অ্যাম্পিয়ার। দেন I2 সমান হচ্ছে 2 মাইনাস 4.32 মানে ভিসি বাই 4, এই যে এখান থেকে, সরি এটা তো I4, ঠিক আছে I4 লিখতেছি। I4 সমান কত আসতেছে 2 মাইনাস 4.32 বাই 4, যেটা হচ্ছে মাইনাস 0.58 অ্যাম্পিয়ার। দেখো একটা জিনিস, মাইনাস এর অর্থ হচ্ছে যেই কারেন্ট আমরা যেদিকে ধরছি তার উল্টা দিকে আছে, লাইক I4 হচ্ছে এদিকে। সো প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, রেখে দিতে পারো ওইভাবে, আর চেঞ্জ করে জাস্ট এখানে বাংলা রেখে যেতে পারে, বাট এটা দরকার নেই। তো যা আছে তাই রেখে দিলাম। I3 হচ্ছে এখানে ভিসি মানে হচ্ছে 4.32 বাই 3, যেটা হচ্ছে আমার দিতেছে 1.44 অ্যাম্পিয়ার। দেন আসে হচ্ছে I2, যেটা এখনও বের করি নাই। I2 হচ্ছে এখানে 4.32 মাইনাস 3 বাই 2 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে 4.32 মাইনাস 3 ভাগ 2, 0.66 অ্যাম্পিয়ার। আর বলতেছে হচ্ছে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য বের করো। এই যে এ বিন্দু, এই যে বি বিন্দু, এখানে আমরা স্পষ্ট দেখতে পাইতেছি এ আর বি বিন্দুর মধ্যে একটা হচ্ছে 0 ভোল্ট, একটা হচ্ছে 7 ভোল্ট। সো আমরা বুঝতেই পারতেছি যে ভি এ বি হচ্ছে গিয়ে 7 ভোল্ট। আচ্ছা, তো এই যে আমরা একটা প্রসেসের মাধ্যমে এই ম্যাথটা কত সহজে করলাম, দেখো তোমাদেরকে বুঝাই করতেছি, তাও কতটুকু কম সময় লাগছে। আমরা জানি যে বুয়েটের এক্সামের মধ্যে এই ম্যাথটা করতে তোমাদের সর্বোচ্চ সময় যেটা ব্যয় করতে পারবে সেটা হচ্ছে 3 মিনিট। অথচ এই প্রসেস তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে এই ম্যাথটা মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে করা সম্ভব। এখন এই ম্যাথটার জন্য যে প্রসেসটা আমি ইউজ করেছি সেটার নাম হচ্ছে নোডাল অ্যানালাইসিস। এবং এই বিষয়ে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্স চেক করো।